আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি বেরেস্তা বানিয়ে নেব। আমার বেরেস্তা বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন 2টা এলাচ, 2টা তেজপাতা ও 3টা সাদা ফল দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। অফ ক্যামেরায় আমি পোলাও চাউলগুলো ধুয়ে নিয়েছিলাম, ওগুলোই আমি এখন ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে যেহেতু আমি হাফ কেজি চাউল নিয়েছি, তাই 1 কেজি পানি দিয়ে দিলাম। আপনি চাউল যতটুকু পরিমাণ নেবেন পানি তার দ্বিগুণ দিতে হবে, তার বেশি হয়ে গেলে পোলাও নরম হয়ে যাবে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনার একটি লাইক দেওয়ার কারণে আরও অসংখ্য মানুষ আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আমার পোলাও রান্নাটি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পোলাও রান্নাটি কত সুন্দর হয়েছে এবং খুব ঝরঝরে হয়েছে। এখন আমি একটি বড় পাত্রে পোলাওটি পরিবেশন করে নিব। যে কোনো জিনিস আপনি ভালোভাবে পরিবেশন করলে সুন্দর করে সাজিয়ে দেখতে অনেক সুন্দর লাগে। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি পোলাওর উপরে দিয়ে দিলাম। এখন কয়েক পিস কাঁচা মরিচ ডেকোরেশনের জন্য আমি পোলাওর উপরে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে পোলাও রান্না করে খেতে পারেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার পোলাও রান্নাটি কেমন হয়েছে। অফ ক্যামেরায় মাংসের জন্য আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আলু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো আস্তে আস্তে উঠিয়ে নিব। আগে থেকে মাংস আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, সেগুলো হালকা একটু ভেজে নিব। মাংস আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি উঠিয়ে নিব। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম, এগুলো হালকা নেড়েচেড়ে নিব। এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। মশলাগুলো একটু কষিয়ে নিব, তার আগে একটু পানি দিয়ে নিলাম। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো সস দিয়ে দিলাম 1 প্যাকেট, চিলি সস দিয়ে দিলাম 1 চামচ। এখন আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে হালকা নেড়েচেড়ে নিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এখন আবারও একটু নেড়েচেড়ে নিব। কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হালকা একটু নেড়েচেড়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে এবং দেখতে খুব সুন্দর হয়েছে এবং কালারটা মাশাআল্লাহ খুব ভালো এসেছে। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মাংস রান্নাটি কেমন হয়েছে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।